মনে করেন আপনি কোথাও কোনো একটি গানের অংশ বা মিউজিকের কিছু অংশ শুনেছেন, কিন্তু আপনি সেই গান বা মিউজিকটার নাম কি সেটা আপনি জানেন না, তবে আপনার সেই গান বা মিউজিকটি দরকার। সেক্ষেত্রে আপনি সেই গান বা মিউজিকটি কিভাবে খুঁজে বের করবেন? এই জিনিসটা কি? মনে করেন এই জিনিসটা আমি প্রথমবার দেখলাম, এটার নামও জানি না, কিন্তু আমার এই জিনিসটা প্রয়োজন, আমি কিভাবে কিনবো? এরকম নাম জানা অজানা অনেক প্রোডাক্ট রয়েছে যেগুলো আমরা অনেকে খুঁজে পাচ্ছি না, বা এমন অনেক ইনফরমেশন রয়েছে যেগুলো শুধু আপনি দেখেছেন কিন্তু সেই সম্পর্কে জানার আপনার অনেক ইচ্ছা রয়েছে। এরকম অনেক ইন্টারেস্টিং এবং জানা অজানা বিভিন্ন ফিচার সম্পর্কে আপনাকে আজকে জানাবো। তবে অবিশ্বাস্য হলেও সত্যি যে এই ফিচার্সগুলো আপনার মোবাইলে রয়েছে, কিন্তু আপনাকে শুধুমাত্র এটির ব্যবহার জানতে হবে। তাহলে চলুন আমাদের মনের জানা অজানা যত ইচ্ছা রয়েছে সবগুলো পূরণ করার উদ্দেশ্যে। এই মজাদার সব মনের ইচ্ছাগুলো পূরণ করবে গুগল লেন্স। সেটা খুঁজে পেতে হলে সোজা চলে যাব মোবাইল স্ক্রিনে এবং ওপেন করব ক্যামেরা। ক্যামেরা ওপেন করার পরে এখানে এই যে গুগল লেন্সের এই আইকনটি দেখতে পাবেন। আমার এখানে নিচে রয়েছে, আপনাদের উপরে বা যে কোনো জায়গায় থাকতে পারে, না থাকলেও আপনি কীভাবে বের করবেন সেটা বলে দিচ্ছি। আমি আমার এখানে লেন্সে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এই জিনিসটির নাম আমি কখনো শুনি নাই, কখনো দেখিই নাই। আমি এই জিনিসটা সার্চ করতেছি, আপনারাই দেখতে পাচ্ছেন রেজাল্ট। শুধু এই একটি ফিচার্স নয়, এখানে আরও অনেক ফিচার্স রয়েছে। মনে করেন আমার এই টি শার্টটি খুব পছন্দ হয়েছে, আমি আমার একটা ফ্রেন্ডের গায়ে দেখেছি, আমার এই টি শার্টটা খুব পছন্দ হয়েছে। কিন্তু আমি এটা কিনতে চাচ্ছি, কিন্তু এটার নাম জানি না, এটা কোথা থেকে কেনা হয়েছে সেটা জানি না। আমি কিভাবে বের করব? সোজাসুজি আমার মোবাইলে গুগল লেন্সে চলে যাব, গিয়ে শুধুমাত্র একটি ছবি তুলব। দেখেন A to Z সব ডিটেলস এখানে চলে আসছে। এটা কোথায় পাবো, কিভাবে কিনবো, এখান থেকে চাইলে আমি অর্ডার করতে পারি, আমার বাসায় এসে পৌঁছে দিয়ে যাবে। গুগল লেন্সের মাধ্যমে শুধু যে আপনি বিভিন্ন ছবি সার্চ করবেন তা নয়। এখন ধরুন আপনি বিদেশে চলে গেছেন, কিন্তু সেখানের যে সাইনবোর্ড বা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ রয়েছে সেগুলো আপনি বুঝতে কষ্ট হচ্ছে, অথবা আপনার কাছে ইংলিশ বা যে কোনো ল্যাঙ্গুয়েজের একটি ডকুমেন্টস আছে, আপনি চাচ্ছেন এটি বাংলায় ট্রান্সলেট করতে অথবা যে কোনো ভাষায় ট্রান্সলেট করতে, সেটিও আপনি এখানে পারবেন। দেখেন এখানে দেখতে পাচ্ছেন আমি একটি ডকুমেন্টস এখানে শো করছি, এটাকে জাস্ট আমি একটা ট্যাপ করলাম। দেখুন আপনার পিকচারে কী ল্যাঙ্গুয়েজটি রয়েছে সেটা এখানে ডিটেক্ট করে নিয়েছে, এবং আপনি কোন ল্যাঙ্গুয়েজে এটি ট্রান্সলেট করতে চাচ্ছেন সেটা শুধুমাত্র আপনি এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি বাংলা সিলেক্ট করে দিচ্ছি। দেখেন আমার এখানে যতগুলো লেখা রয়েছে দেখুন এখানে সুন্দরভাবে বাংলায় ট্রান্সলেট হয়ে গেছে। শুধুমাত্র বাংলা বা ইংরেজি নয়, আপনি যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ এখানে আপনি যদি ছবি তুলেন এবং সেটার কোন ভাষায় ট্রান্সলেট করতে চান সব ভাষায় আপনি এখানে ট্রান্সলেট করতে পারবেন। আপনার কোনো একটি টেক্সট ডকুমেন্ট আপনার হাতে হার্ড কপি রয়েছে, অর্থাৎ আপনার কাছে একটি কাগজ রয়েছে, সেই কাগজে যতগুলো লেখা আছে সবগুলো লেখা আপনার ফোনে কপি করা দরকার। তো আপনি শুধুমাত্র এই গুগল লেন্সের টেক্সট ফরম্যাটে গিয়ে শুধুমাত্র ছবিটি আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যতগুলো লেখা আছে সবগুলো লেখা আপনি এখানে দেখতে পাবেন। এখান থেকে শুধুমাত্র কপি করে যা ইচ্ছা তাই আপনি করতে পারেন। আপনি কোনো একটি জায়গায় গেলেন এবং সেই জায়গার বিখ্যাত কোনো একটি ছবি তুলে আপনি যদি এখানে সার্চ করেন, তাহলে সেই জায়গাটির নাম কি এবং সেই জায়গাটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। অথবা আপনি যদি চান কোনো নির্দিষ্ট জায়গায় যেতে বা সেই জায়গার যদি কোনো ছবি তুলে সেখানে যদি সার্চ করেন, আপনি কোনো একটি গাছ, ফল মূল বা যে কোনো কিছুর ছবি যদি আপনি এখানে সার্চ করেন, সার্চ করার পরেই সেটার সকল ইনফরমেশন আপনি এখানে দেখতে পাবেন। আপনারা দেখতে পাবেন ট্রান্সলেট, টেক্সট, সার্চ, হোমওয়ার্ক, শপিং প্লেস এবং ডাইনিং, এগুলো বিভিন্ন ধরনের অপশন রয়েছে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। এখন চলুন আমরা কোনো একটি সাউন্ড কোথাও শুনেছি, সেই গানের তথ্য আপনার কিছুই জানা নেই, সেই গানটি আপনি কীভাবে খুঁজে বের করবেন? সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে সাজাম ডিসকভারি নামক একটি অ্যাপ্লিকেশন। তো সেটা ইনস্টল করার জন্য প্রথমে আমরা প্লে স্টোরে চলে যাব, গিয়ে সার্চ করব SHAZAM সাজাম। সাজাম লিখে সার্চ করার পরে অ্যাপ্লিকেশনটি চলে আসবে। আমার অলরেডি ইনস্টল করা আছে, সেক্ষেত্রে আমি শুধুমাত্র ওপেন করলাম। ওপেন করার পরে সোজাসুজি এখানে আপনি দেখতে পাচ্ছেন ট্যাপ টু সাজাম। এখানে ট্যাপ করার পরে আপনার ফোনের যে রেকর্ডিং পারমিশন রয়েছে সেটা আপনাকে দিতে হবে। অ্যাক্সেস দেওয়ার পরে আপনি যে কাঙ্ক্ষিত মিউজিক বা কাঙ্ক্ষিত কোনো গানের অংশ আপনি শুনেছেন, সেই মিউজিকটি যদি আপনি কোথাও বাজতেছে বর্তমান অথবা আপনার ফোনের সংরক্ষণ রয়েছে, সেক্ষেত্রে আপনি শুধুমাত্র সেই মিউজিকটি প্লে করবেন। মিউজিকটি প্লে করার পরে জাস্ট ট্যাপ সাজামে ক্লিক করলে
আপনার কাঙ্ক্ষিত মিউজিকটি এখানে চলে আসবে। অ্যাজ এক্সাম্পল, আমি এই গানের কিছু অংশ শুনেছি বা এই গানের নাম সম্পর্কে আমার কোনো অবগত নেই, সেক্ষেত্রে আমি শুধুমাত্র এই গানটি প্লে করলাম, প্লে করার পরে সাজামে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি জাস্ট এটা তাকে শোনাবো। দেখতেই পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত সংটি আমাদের সামনে চলে এসেছে। এরকম নিত্য নতুন ও ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।